গাজীপুরের কালিয়াকৈরে একটি ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। ঘটনার কেন্দ্রে রয়েছেন একজন কিশোর। সেই কিশোরের বাড়ি ঘিরে রয়েছেন এলাকার শত শত মানুষ। মানুষের ভিড় সরিয়ে ক্যামেরা নিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখা মিলল সেই কিশোরের। প্রশ্ন হলো, কেন তাকে নিয়ে এত কৌতূহল? আসুন ঘটনার বিস্তারিত জেনে আসি। ছবিতে যাকে দেখছেন তার নাম কেয়া। এইচএসসির প্রবেশপত্রেও দেখা যাচ্ছে তার নাম কেয়া আক্তার। চাঞ্চল্যের বিষয়টা এখানেই, যাকে এলাকার মানুষ এতদিন কেয়া নামে চিনত, সেই কিশোরী হয়ে গেলেন কিশোর। পরিবারের ভাষ্য অনুযায়ী সে এখন কাবির পরিচয়ে জীবনযাপন করছেন। জন্ম নিবন্ধনেও আনা হয়েছে পরিবর্তন। আর এই খবর ছড়িয়ে পড়তেই শত শত মানুষ ভিড় করছেন তার বাড়িতে। পরে আমরা ছোটকাল থেকে তিনি ছোট থেকে বড় হয়েছে আমাদের সামনে, মেয়ে ছিল। আজকে শুনতেছি যে এরকম যে সেল হয়ে গেছে, বিষয়টা এরকম। ছোট থেকে আমার আমি একটা মুদির দোকানদার, আমার দোকানের সবসময় যাইতে আইসক্রিম ফাইসক্রিম কিনতে, চিপস কিনতে, সবকিছু কিনতে যাইতে। জানি না এতটুকু এত হয়েছে, ছেলে থেকে মেয়ে থেকে এখন ছেলে হয়েছে, এইটুকুই এখন শুনলাম। এখানে কি কারণে আছে ওটাও জানি না। ঘটনাটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কামরাঙ্গীর চালা এলাকার। পরিবার জানায়, কাইয়ুম দেওয়ানের সন্তান কেয়া আক্তার স্থানীয় দানসিঁড়ি পাবলিক স্কুল থেকে বিজ্ঞান বিভাগে 2026 সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। বর্তমানে তার নাম পরিবর্তন করে রাখা হয়েছে কাবির। আমি আস্তে আস্তে আবার শারীরিক পরিবর্তন দেখছি, তারপরে আম্মুরে জানাইছি, তারপরে সবকিছু ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের রিপোর্ট দিয়েছে, সবকিছু ওকে গেছে। পাবলিক স্কুলে পড়তাম, নাম কেয়া ছিল, ক্লাস 10-এ পড়তাম, এসএসসি এক্সাম দিছি। 25 সালের লাস্টের দিকে আমি আমার পরিবর্তন দেখতে পাইছি। মানে একদিনে হুট করে হয়নি, না, আস্তে আস্তে হয়েছে ধীরে ধীরে। কি মনে করতেছ? এটা কি ডাক্তাররা কইছে, তাছাড়া আমি বায়োলজি বই পড়ছি, এটা হচ্ছে হরমোনের সমস্যার কারণে হয়, জেনেটিক সমস্যা, এটা হচ্ছে ট্রান্সম্যান। এটা বাইরের দেশে বেশি একদম নর্মাল, এইদিকে তো সবাই জানে না। যারা হচ্ছে এরকম বায়োলজি নিয়ে পড়ালেখা করে তারা বুঝতে পারবে। মানে আমরা গোপনে এরকম কিছু করনি না, আমি গোপনে কেমনে কি শেষের দিন ছেলে হওয়ার পর তোমার কি কিরকম মনে হচ্ছে? যা আছে আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নেই। মানে তোমার যে আগে সহকর্মীরা ছিল, হ্যাঁ, তাদের সাথে কি এখন তুমি যোগাযোগ রাখছো কিনা? হ্যাঁ, তারা আসে, কথা হয়, দেখা হয়, সব নরমাল। তারা সবার আগে জানে, তার আগে কি হয়েছে? হ্যাঁ, হইতাছে। আগে আরো কম ছিল, এখন আস্তে আস্তে আরো স্বাভাবিক হইতাছে। প্রস্রাবটা কি স্বাভাবিক? হ্যাঁ, স্বাভাবিক হচ্ছে না? আরেকটা প্রশ্ন, তোমার আগে মেনস্ট্রুয়েশন হয়েছে? হ্যাঁ, বন্ধ হয়েছে কতদিন? 25 সালের মধ্যে বন্ধ হয়ে গেছে। লাস্ট কবে হয়েছে মনে নেই, অনেক আগে বন্ধ হয়েছে। আর সালটা মনে হয় 25 সাল। তাহলে এখন তোমার নাম কি? আব্দুর রহমান কাবির। কিশোরী কেয়া থেকে কিশোর কাবির হওয়ার ঘটনার বর্ণনা দিলেন তার মা। আমার মেয়ে যখন ক্লাস 10-এ পড়ে, 25 সাল, তখন টেস্ট পরীক্ষা হয়। তখন টেস্ট পরীক্ষা হওয়ার শেষের দিকে এর ফুপু, এর চাচারা বাবা বলছে যে বিয়ে দিবে। তখন আমি বলছি যে তোমাকে বিয়ের কথা বলে তুমি কি বলো? তখন কান্নাকাটি করে। তখন আমার কাছে আগে বলে না, তো পরে কান্নাকাটি করে। স্বাভাবিক, তখন কানতেই পারে, বিয়ের কথা বলতে কানবি, এরকম তো কান্না করার কথা না। তখন সবাই মানে অনেক রাত্রি করে বুঝাই সুঝাই, পরে বলে যে আমার এরকম সমস্যা, তুমি আমাকে ডাক্তার দেখো। তখন আমার ডিএনএ টেস্ট করে। তখন আমি বললাম কোনো সমস্যা আছে? পরে বললো হ্যাঁ, এই হচ্ছে। পরে আমি তখন আমি অতটুকু গায়ে মাথায় করি, খোলাপান মানুষকে দেখি। পরে না দেখি আস্তে আস্তে গলার ভয়েসটা চেঞ্জ হয়ে আসছে। তারপরে মানে আমার শরীরের আচরণটা ওই মানে ছেলে মানুষের মতো আসতেছে। তখন আমার মনে হয় ওই পরীক্ষা দিয়ে আসার পর আমি ডাক্তারের রিপোর্ট করে না সব। হ্যাঁ, ডক্টরের যে ফাইল আছে। কাবির সম্পর্কে দানসিঁড়ি পাবলিক স্কুলের পরিচালক বলেন, 2026 সালে সে এসএসসি পরীক্ষা দিয়েছে আমার স্কুল থেকে। মেয়ে হিসেবে আমরা বিবেচনা করছি সবসময়, মেয়েদের সাথে থাকছে, ওই রকম কোনো দেখি নাই, আমি পরিবর্তন দেখি নাই। পরীক্ষা তো দেওয়া দিয়েছে, তারপরে আমি 2 দিন আগে শুনলাম না। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিলেও বিশেষজ্ঞদের মতে এ ধরনের শারীরিক পরিবর্তনের বিষয়ে গুজব বা ভুল তথ্য ছড়ানোর পরিবর্তে
চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদার প্রতিও সম্মান দেখানো জরুরি।